সাইকেল কেনার জন্য টাকা চুরির সময় দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে ১৪ বছরের ভাগ্নে গোলাম রব্বানী তাজ। গত শুক্রবার দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় নিজ বাসায় খুন হন দুই বোন মরিয়ম ও সুফিয়া। এই ঘটনায় রবিবার ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয় রব্বানীকে। রিপোর্ট ফরুক বাবুর। সাইকেলের টাকা জোগাড় করতে গত শুক্রবার রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় খালার বাসায় চুরি করতে যায় ১৪ বছর বয়সী স্কুল পড়ুয়া গোলাম রব্বানী তাজ। সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার দুপুর ১২টা ৪৭ মিনিটে খালার বাসায় প্রবেশ করেন রব্বানী। বের হয় ১ ঘন্টা ১০ মিনিট পর ১টা ৫৭ মিনিটে। মাত্র ১০ মিনিটের ব্যবধানে খুন করেন দুই খালা মরিয়ম ও সুফিয়া বেগমকে। পরে রক্তমাখা পোশাক পাল্টে খালাতো বোনের প্যান্ট ও টি শার্ট পরে রব্বানী পালিয়ে যায় রাজধানীর শনির আখড়ায়। সেখান থেকে চলে যায় নানাবাড়ি ঝালকাঠিতে। নানাবাড়ি থেকেই রব্বানীকে গত রবিবার গ্রেপ্তার করে পুলিশ। সোমবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আলমারি থেকে রব্বানী ৩,০০০ টাকা চুরির সময় দেখে ফেলে খালা। এরপর বিষয়টি রব্বানীর মাকে জানাতে মোবাইল হাতে নিলে খালা মরিয়মের পেটে ছুরিকাঘাত করে ওই কিশোর। বিষয়টি দেখে ফেলায় অন্য খালা সুফিয়াকেও ছুরিকাঘাত করে। খালার বাসায় যাওয়ার পর খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলে চাকু দিয়ে লেবু কাটছিল, লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়লে তার খালা যখন টাকা চুরির বিষয়টি তাকে চার্জ করে এবং তার মাকে বলে দিবে মর্মে তাকে জানায়, তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে। খালার পেটে আঘাত করার পর খালা চিৎকার করে এবং তার কাছ থেকে বাঁচার জন্য যখন তাকে ধাক্কা দেয়, তখন সে উপর্যুপরি আরও কয়েকবার চাকু দিয়ে পেটে আঘাত করে। এক পর্যায়ে তার চিৎকারে তার আর এক খালা অন্য রুম থেকে আসলে সে যখন এই দৃশ্য দেখে, তখন সে চাকু দিয়ে তার ওই খালার পেটেও আঘাত করে এবং রান্নাঘরে ঢুকে পাটা পুতা, শিল পাটা যেটা, সেটা পুতা এনে প্রথমে ছোট খালার মাথায় আঘাত করে, পরবর্তীতে বড় খালাকে আঘাত করে। নেপথ্যে অন্য কোনো মোটিভ আছে কিনা জানতে রব্বানীর মা বাবাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তবে আদালতে হত্যার অভিযোগ স্বীকার করেছে কিশোর রব্বানী। মিরপুরের ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। ঘটনার রহস্য